شهر رمضان الذي أنزل فيه القرآن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে চলে এসেছে সেই আমাদের কাঙ্ক্ষিত সেই পবিত্র মাহে রমাদান। আর এই মাহে রমজানের পুরো মাস জুড়ে থাকছে আবু হানিফ মাহমুদি পেজ থেকে রমজানুল মুবারক মাসের প্রতিদিনের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে প্রতিদিন রমাজান। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম দিন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাহারি নিয়ে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রথম দিন আমরা অনেকে সেহরি খেলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যেই বারাকা রয়েছে। এই হাদিসের আলোকে সেহরির সময় আমাদের আরেকটা নিয়ত থাকবে, সেটা হচ্ছে বারাকাত অর্জন করা, নিয়ত করা। আরেকটা হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিনা। এটা তিবরানী শরীফের একটি হাদিস, যে যারা সেহরি খায় আল্লাহ তাদেরকে রহমত দান করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা যারা রমজানের সেহরি গ্রহণ করব, সাধারণত আমাদের মনে এই চিন্তা থাকবে যে সেহরি না খেলে সারাদিন ক্ষুধায় কষ্ট পেতে হবে, কাজেই ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য সেহরি খেতে হবে। এই চিন্তা সেহরি খেলে কিন্তু সেহরি সেই বরকত বা নিয়তটা আমরা সঠিকটা হলো না ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিয়ত করবো যে আমরা সেহরি খাবো শুধু ক্ষুধা থেকে বাঁচার জন্য, বরং আমরা সেহরি খাবো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই জন্য আমরা খাবো এবং এটাতে সওয়াব পাওয়া যায় এই নিয়তে খাবো, এবং যেহেতু এটাতে দোয়া পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে, এই জন্য করবো ইনশাআল্লাহ। মোট কথা আমরা সুন্নত তাদের জন্য আমরা সেইটা খাবো ইনশাআল্লাহ। এখন অনেক ভাইয়ের আছে যারা রাত্রেবেলা বেশি করে খাবার খেয়ে নিই আমরা, কিন্তু সকালে আমরা সেইটা খেতে চাই না বা খাই না। তো সেই ক্ষেত্রে অনেকে আমরা উঠিও না, কিন্তু এটা ঠিক নয়। কিন্তু আমাদের উচিত আমরা যারা খেতে পারি আর না পারি, আমরা সকালে উঠবো, ইভেন আমরা সবাই এক গ্লাস পানি হলেও সেহরি করব, অথবা চা, পানি অথবা খেজুর যে কিছু হলেও আমরা সেহরির সওয়াবের নিয়ত হলেও আমরা সকাল কি করব, সেহরি খাবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেরকম আজকে ইফতারি করব, আমরা যে ইফতারি করব সেটাও কিন্তু শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য নয়। ইফতারি করলে সওয়াব হয়, এই জন্যই করব। আর ইফতারি যে আমরা করব, ইফতারির ভিতরে খুরমা বা এই জাতীয় জিনিস দিয়া করা, এটা কি সুন্নাহ। ইফতারি দিয়ে খেজুর দিয়ে, খুরমা দিয়ে, অথবা পানি দিয়ে, অথবা এগুলো না থাকলে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে আগে কি করা, ইফতারিটা শুরু করা। আর না থাকলে তো পানি দিয়ে আমরা করবো ইনশাআল্লাহ। অনেকের একটা ভুল ধারণা আছে যে লবণ দিয়ে ইফতারি শুরু করতে হয়। আসলে খাওয়ার ক্ষেত্রে অনেকে এরকম মনে করে থাকেন যে লবণ দিয়ে খানা শুরু করতে হয়, এটা আসলে ভুল ধারণা। তো ইফতারির সময় হয়ে যাওয়ার সাথে সাথে কি করা, ইফতারি শুরু করা। ইফতারি আমরা কখন শুরু করব, ইফতারি দেরি না করা, দ্রুত কি করা, ইফতারি শুরু। আর ইফতারির সময় তো দোয়া করতে হবে, দোয়া কবুল হয়, ইফতারি আগে দোয়া করতে হয়। কিছুটা ইফতারি করেও আপনারা দোয়া করতে পারেন, সেটা হইতে পারে। ইফতারি শেষ করে তারপর দোয়া করতে পারেন, দু হাত উঁচু করে দোয়া করতে পারেন, আবার ছাড়াও দোয়া করতে পারেন। তো যাই হোক, আমরা দোয়াটা মুখে মুখেও করলে হবে, মনে মনে করলে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। شهر رمضان الذي أنزل فيه القرآن